আর শরীয়তের কলেমা। আমি আসলে এই কলেমা সম্বন্ধে আমার বেশি একটা অভিজ্ঞতা নাই, যদিও হয়তো তুমি আমি এক স্কুলে আসলাম এখন না, মানে এই যে আস্তে 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 বড় বড় জায়গায় যাইয়া হেঁটি মোটামুটি বুঝলিয়ালছি। এখন তোমার কাছে আমার একটু জানা দরকার, তুমি একটু বলবা তোমার যে শরীয়তের কলেমা, কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটা দেখতে কেমন? এই কলেমাটা দেখতে কেমন আর এটার রং সুরতটা কি? নয়ন শেখ কইতাছে, কই আপনি কি শুধু খালি আমার শরীয়তের যেগুলি আছে এটি দিয়েই চলেন? হ্যাঁ, এখন আমি যদি কই যে হয় এটি দিয়েও চলি, হেটি দিয়েও চলি, শরীয়ত দিয়েও চলি, মারিফত দিয়েও চলি, আমি দুইটার মধ্যেই আছি। কেন আছি? কারণ দেখো, শরীয়ত মারিফত পালা দিলে একজনের গীবত আরেকজনে গায়, একজনের গীবত আরেকজনে গায়, কিন্তু আমি এই গীবতের পক্ষে আমি নাই। কারণ আমি জানি এতটুকু যে শুধু শরীয়ত করে মারিফত মানে না, মারিফতকে প্রাধান্য দেয় না, সে হইল ফাসিক। আর যে শুধু মারিফত করে শরীয়ত মানে না, শরীয়ত মানে না, আর শরীয়তের দৃষ্টিকোণ মানে না, শরীয়তের আইন মানে না, সেও ফাসিক। দেখো, এখন আমি যদি বলতে যাই তাহলে কবির ভাষায় অথবা বিভিন্ন শাস্ত্রীয় মতে অথবা বিভিন্ন মানুষের মতভেদে এখানে কি পাওয়া যায়? যেমন আপনি একটা স্কুলে ভর্তি হইলেন, আপনার কোন স্কুলে ভর্তি হইতে হবে? প্রথম হয়তো প্রাইমারিতে ভর্তি হইতে হবে। কোন ক্লাসে? 1 থেকে 5 পর্যন্ত, মানে পাস করলেই মানে এই প্রাইমারি শেষ। এইটা হইল শরীয়ত। এই স্কুলে কিন্তু তুমিও যে স্কুলের ছাত্র, আমিও একই স্কুলের ছাত্র। কিন্তু এরপরে এই শরীয়ত প্রাইমারি স্কুল বেদ করে এরপরে মানুষ কোথায় যায়? 5 পর্যন্ত পরে কোথায় যায়? হাই স্কুলে। এই হাই স্কুল যখন তার শেষ হয়ে যাবে তখন কিন্তু একটা ধাপ শেষ, মানে একে একে দুইটা ধাপ শেষ, শরীয়ত শেষ, তরিকত শেষের পথে। এরপরে সে কোথায় যাবে? কলেজ। কি ঠিক না ঠিক? কলেজ। এই কলেজ যখন তার কলেজে যখন লেখাপড়া যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই যে শরীয়ত, তরিকত, হাকিকত শেষ, কিন্তু রাস্তা কিন্তু একটাই। এরপরে যখন ভার্সিটিতে যাবে, মানে এই প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুল পাস করে এরপরে কলেজ পাস করে যখন ইউনিভার্সিটিতে যাবে তখনই তার জন্য মারিফতের ধাপ আস্তে 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 শুরু হয়ে গেছে। এখন নয়ন, তুমি যে স্কুলের ছাত্র, আমিও কিন্তু এই স্কুলের ছাত্র, কিন্তু ঘটনা চক্রে পালাটা যেহেতু দিছে, তোমারে দিছে শরীয়ত আর আমারে দিছে মারিফত। এখন মুরব্বীদের কথা অনুযায়ী ঘটনা চক্রে ছাত্র দুইজন একই, কিন্তু তুমি জন প্রাইমারি স্কুলের ছাত্র আর আমি জন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো যাই হোক, এখন তোমার কাছে আমার একটু জানা দরকার, যেমন শরীয়তের যারা ওলামায়ে কেরাম, তারা কেউ নবীকে মনে করে যে নবী আমাদের মতো সাধারণ মানুষ। কেউ নবীকে মনে করে যার খাতিরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, যার খাতিরে জিনিস যাকে সৃষ্টি না করলে একটা বালুর কোনাও পর্যন্ত সৃষ্টি করতো না, উনি নবীর নবী, নবীদের নবী, পয়গাম্বরদের নবী, রাসূলদের নবী, এই ব্রহ্মাণ্ডের নবী,
সারা জাহানের নবী, নিজে আল্লাহর নবী। এখন এই নবী যদি, এই নবীকে যদি সৃষ্টি না করতেন, একটা বালুর কোনাও পর্যন্ত সৃষ্টি হইতো না। আবার এই নবীরে বলে কি যে নবী আমাদের মতো সাধারণ মানুষ, তবে ওনার কথা ভালানো যাইতো না। মানে একটা ইন্টারনেটে শুনছি উনিও একজন জ্ঞানী মানুষ, কেমন কথাটা কইতাছে, নবী আমরার বড় ভাইয়ের মতো। আচ্ছা, এর মধ্যে তোমার মত কি, তুমি একটু কইও। এর মধ্যে তোমার মত কি? এই যে নবীরে যেটা আমরা বড় ভাইয়ের মতো, এইটার পক্ষে না এটার বিপক্ষে? তুমি শেষ করলাম। আর শরীয়তের কলেমা, আমি আসলেই এই কলেমা সম্বন্ধে আমার বেশি একটা অভিজ্ঞতা নাই, যদিও হয়তো তুমি আমি এক স্কুলে আসলাম এখন না, মানে এই যে আস্তে 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 বড় বড় জায়গায় যাইয়া হেঁটি মোটামুটি বুঝলিয়ালছি। এখন তোমার কাছে আমার একটু জানা দরকার, তুমি একটু বলবা তোমার যে শরীয়তের কলেমা, কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটা দেখতে কেমন? এই কলেমাটা দেখতে কেমন? আর এটার রং সুরতটা কি? এটারে কি ধরা যায় কিনা? যদি ধরা যায় তাহলে এটা যদি বস্তু হয়ে থাকে তাহলে এটা কি, বিষয়টা কি একটু বলবো আমার ছোট্ট করে। এই শুধু তোমার গানের উপরে আমার পয়েন্ট রইল, আর আমি কোনো কথা আমি জিগাই দেব না। গান যেহেতু আমি প্রথম শুরু করছি, এখন এই রাত্র অনেক হয়ে গেছে, বিচ্ছেদ আমি আর এই আগে গাইতাম না, বিচ্ছেদ গাওয়াম নয়ন শেখ রে দিয়া। নয়ন শেখ আগে গাইবো, এরপরে তো আমি তো আল্লাহ রহমতে বিচ্ছেদ গাইতে গাইতে এখন নিজেই হয়ে গেছি কি একটা বিচ্ছেদ। আমি একটি দরবারি একটি শান করে আমি বসবো। ওরে আশেক ভক্ত, আশেক ভক্ত, আশেক ভক্ত, আশেক ভক্তগণের তুমি হাও দিশারি, আমায় দয়া করো ও সুরালি নুরি। দয়া করো ইন্ন সালি সানুরি, আশেক ভক্তগণের তুমি দিশারি, আমার দয়া করো দয়াল অসু সানুরি, আমার দয়া করো অসুরালি সানুরি। আর কি আছে তুই নয়নের জল, আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে কত আশিক হয়ে যায় পাগল, এবার মতো আর কি আছে তুই নয়নের জল। তুমি আমার সহায় সম্বল পারের কান্দারি, তুমি আমার সহায় সম্বল পারের কান্দারি, আমায় দয়া করো অসুরালি সানুরি, আমায় দয়া করো ইন্ন সালি সানুরি।
আশেক ভক্তগণের তুমি অধিসারী আমার দয়া করো অসুর আলী শানুরি দয়া করো ইউনুস আলী শানুরি করি নাই সাধন ভজন আর কিছু চাই নাই আমি চাই রাঙা চরণ আল্লাহ 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 হাতে আমার নাই গো করি নাই সাধন ভজন আর কিছু চাই নাই আমি চাই রাঙা চরণ তোমার চরণ সেবা যেন করিতে পারি তোমার চরণ সেবা যেন করিতে পারি আমায় দয়া করো অসুর আলী শানুরি দয়া করো ইউনুস আলী শানুরি আশেক ভক্তগণের তুমি অধিসারী দয়া করো অসুর আলী শানুরি দয়া করো দয়াল বাবা ভান্ডারী এই হবিলে কান্দে বাবা তোমার দরবারে নিদানে পড়িলে দেখা দিও আমারে আল্লাহ 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 এই হবিলে কান্দে বাবা তোমার দরবারে নিদানে পড়িলে দেখা দিও আমারে গুনাহ খাতা মাফ করিয়া লইয়া উদ্ধারি গুনাহ খাতা মাফ করিয়া লইয়া উদ্ধারি আমার দয়া করো বাবা সুরেশ্বরী দয়া করো দয়াল সুরেশ্বরী আশেক ভক্তগণের তুমি অধিসারী আমার দয়া করো দয়াল অসুর শানুরি আমার দয়া করো ইউনুস আলী শানুরি তোমারই দরবারে আমি মিনতি করি তোমারই দরবারে আমি মিনতি করি আমার দয়া করো দয়াল অসুর শানুরি আমার দয়া করো ইউনুস আলী শানুরি আশেক ভক্তগণের তুমি অধিসারী আমার দয়া করো দয়াল বাবা ভান্ডারী দয়া করো দয়াল সুরেশ্বরী দয়া করো দেওয়াল বাগি দয়া করো দয়াল সুরেশ্বরী দয়া করো চান্দহলাপুরী আমার দয়া করো ও দয়া অসুর আলী শানুরি সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।